लिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बादा। मेरे मुहतरम दोस्तों, बुजुर्गों, भाइयों, हमारी इस इज्तिमा की कामयाबी के बाद, इस इज्तिमा के पूरा हो जाने के बाद वो कैफियत एक साथी की होनी चाहिए जो हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की फ़तह मक्का में कैफियत थी। हज़रात सहाबा रज़ियल्लाहु अजमईन रो रहे थे अल्लाह के सामने, और अल्लाह को रोना ही पसंद आता है। हिंदा ये कहती है कि उन्होंने इस्लाम कबूल किया, अबू सुफियान के पास आकर कहने लगी कि मैं तो हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ पर बैत कर रही हूँ। अबू सुफियान ने कहा, क्या तुम मज़हब बदल रही है? कहने लगी, मैंने हरम में आज से पहले ऐसी इबादत होते हुए अपनी ज़िंदगी में नहीं देखा जैसी रात हज़रात सहाबा ने हरम के अंदर गुजारी। ऐसी इबादत मैंने हरम में आज से पहले कभी नहीं देखी। अल्लाह की ऐसी इबादत कभी हरम में होई। मेरे मुहतरम दोस्तों, अल्लाह तबारक व तआला को आजिज़ी पसंद है, इनकिसारी पसंद है। हमारे हज़रत फरमाते हैं कि जो आदमी अल्लाह से नहीं मांगता वो मुद्दई होता है। मुद्दई अल्लाह को पसंद नहीं है, दाई अल्लाह को पसंद है। दावा करने वाले अल्लाह को पसंद नहीं है, दुआ करने वाला अल्लाह को पसंद है। अल्हम्दुलिल्लाह, हज़रत कथा बोलतेছেন যে আমাদের এই ইজতিমা শেষ হচ্ছে এবং এই ইজতিমা শেষ হওয়ার পরে আমাদের প্রতিটা সাথীর কাইফিয়াত, আমাদের অবস্থা এরকম হওয়া উচিত যেরকম অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরে মক্কায় প্রবেশ করলেন, আল্লাহ তাআলার দিকে যেরকম আজিজি এবং ইনকিসারির সাথে মুতাওয়াজ্জহ ছিলেন, আল্লাহ তাআলার দিকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সবাই এরকম আল্লাহ তাআলার প্রতি ঝুঁকে গেলেন আর ওখানে ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। যে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার স্বামীকে বলতে লাগলেন যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত হয়ে যাচ্ছি। তো উনি বললেন, আরে তুমি কি মুসলমান হয়ে যাচ্ছ? তো উনি বললেন, আমি এরকম ইবাদত মক্কা বাইতুল্লাহর মধ্যে এর আগে কোনো দিন করতে দেখি নাই কাউকে যেরকম ইবাদত ওনারা মক্কা বিজয়ের পরে করেছেন। এই জন্য হযরত এই কথা বলতেছেন, আল্লাহ তাআলা নিজেকে ছোট বানানো, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হওয়া, এটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। এই জন্য আমাদের ইজতিমা হয়ে গেছে, ইজতিমা শেষ হয়ে যাচ্ছে। এই জায়গায় অহংকার বা কোনো রকম গর্বর বিষয় না, বরং নিজেকে ছোট বানানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুদ্দাঈকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা দাঈকে পছন্দ করেন। হযরত এই কথা বলতেছেন, এই জন্য আমরা সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জহ হই। मेरे मुहतरम दोस्तों, नेमत का एक शुक्र होता है, एक नेमत का कुफ्र होता है। नेमत का कुफ्र ये है कि अल्लाह किसी नेमत से नवाजे और हम ये कहें कि हमने ये किया है। हमारे हजरत के फरमाते हैं कि नेमत की निस्बत अपनी तरफ करना ये नेमत का कुफ्र है, और नेमत की निस्बत अल्लाह की तरफ करना ये नेमत का शुक्र है। अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालू ने कैसे बड़े बड़े मुअजिज़ात हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम से करवाए। एक इशारे से चांद के 2 टुकड़े कर दिए, एक इशारा किया दरख्त चलकर आ गया, रात के एक लम्हे में सफ़र मेराज हो गया। कैसा लंबा सफ़र रात के एक हिस्से में कर आ गए। और एक मामूली सा काम है, मट्टी दुश्मन की जानिब फेंकी, अल्लाह फरमा रहे वमा रमैता इज़ रमैता वलाकिन्नल्लाह रमा। ये मिट्टी भी आपने नहीं फेंकी, ये मिट्टी भी हमने फेंकी। यानी हर चीज की निस्बत जो हो वो अल्लाह की तरफ हो। हमने कुछ नहीं किया, हमसे कुछ नहीं, हम कुछ नहीं, हमसे कुछ नहीं, करने वाली जात तने तन्हा अल्लाह की है। হযরত এই কথা বলতেছেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং নিয়ামতকে অস্বীকার করা, কুফর একটা আর শুকর একটা, দুই ধরনের, দুইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আরেকটা নিয়ামতকে অস্বীকার করা হয়। হযরত বলতেছেন, আমাদের হযরত জি এই কথা বলেন যে নিয়ামতের কুফর এটা হচ্ছে যে নিয়ামত যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন এটা নিজের দিকে নিসবত করা, যে এটা আমি করেছি, এটা আমরা করেছি, এটা হচ্ছে নিয়ামতের নাশুকরি আর নিয়ামতের কুফর। আর ওই কাজকে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ করা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে নিসবত করা, আল্লাহ তাআলা করেছেন, এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা অনেক পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বড় মুআজিজাত ওনার দ্বারা আল্লাহ তাআলা দেখিয়েছেন, যে ওনার
আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছে, ওনার হাতের ইশারায় গাছ চলে আসছে, ওনার হাতের ইশারায় এরকম ভাবে মেরাজে উনি চলে গেছেন। কত লম্বা সফর মেরাজে, চোখের পলকের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এই সমস্ত মুআজিজাত আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে দিয়ে করিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটা নিজের দিকে নিসবত করেন নাই, আল্লাহর দিকে নিসবত করেছেন। এবং ওই যে মাটি যেটা আল্লাহর রাসূল ওনাদের চোখের মধ্যে মারলেন, তো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, এটা আপনি মারেন নাই এই মাটি, এই বালু, এই ধুলা, বরং এটা আল্লাহ তাআলা মেরেছেন। এজন্য সমস্ত কাজের নিসবত আল্লাহ তাআলার দিকে করা। फिर मेरे मोहतरम दोस्तों, बहुत एहतमाम से हजरत ने बात फरमाई है कि हमारे साथी ताल्लुक मा अल्लाह बढ़ाएं। अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु के साथ जितना हमारा ताल्लुक बढ़ता चला जाएगा, इतना ही काम भी हमारे समझ में आएगा, इतना ही अल्लाह तबारक व तआला हमारे से काम लेंगे। ये काम तो सिर्फ अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु के ताल्लुक से चलता है, और जितना ताल्लुक अल्लाह से बढ़ता है इतना ही काम समझ में आता है। হযরত জি কথা বলতেছেন যে আমাদের হযরত জি কথা বারবার বলেন যে আমাদের সম্পর্ক যত বেশি আল্লাহ তাআলার সাথে হবে, যত বেশি গভীর তাআল্লুক আল্লাহ তাআলার সাথে হবে, তত বেশি এই কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেবেন। যত বেশি আল্লাহ তাআলার সাথে তাআল্লুক বাড়তে থাকবে, এই কাজের গভীরতা, এই কাজের বুঝ আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। এজন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়ানো, আল্লাহ তাআলার সাথে তাআল্লুককে বাড়াতে থাকা। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की अल्लाह के रास्ते की रातें रोने में गुजरा करती थी। गज़वाए बदर में रात भर हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम रोते रहे, ऐसा रोए कि अबू बकर रज़ी अल्लाह ताला निपट गए। फरमाया अल्लाह आपको हरगिज़ ज़ाय नहीं करेंगे। गज़वाए बदर में जंग हुई थी, गज़वाए खंदक में जंग नहीं हुई, सिर्फ खंदक खोदी गई हिफाजत के लिए, दुश्मन ऐसे ही चला गया। यहाँ जब हुज़ैफा रज़ी अल्लाह ताला अन्हु दुश्मन की खबर लेकर वापस हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के खेमे में पहुंचे, अल्लाह के रसूल रोने में मशगूल थे। বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের মধ্যে সব সময় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ থাকতেন এবং ক্রন্দন করতে থাকতেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়াতে থাকতেন। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে কাঁদতেছিলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সান্ত্বনা দিতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জায় করবেন না, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না। বলে উহুদের যুদ্ধে খন্দক করার পরে যুদ্ধ হয় নাই, আগে বেড়ে গেছে। বদরের যুদ্ধের মধ্যে বলছে খবর আসছে যে ওদিক থেকে আক্রমণ হবে, আল্লাহর রাসূল এরকম কান্নাকাটির মধ্যে ব্যস্ত হয়ে গেলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সলা হয়ে গেল। हजरत जी मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैहि फरमाया करते थे, अगर 1 किलो मेहनत मखलूक के ऊपर हो रही है, गश्तों में, मुलाकातों में, इनफिरादी दावत में, बयानात में, मुज़ाकरे में, चलने में, फिरने में, तो 99 किलो मेहनत अल्लाह के सामने करनी पड़ेगी। अगर 1 किलो मेहनत मखलूक के सामने कर रहे हैं तो 99 किलो मेहनत अल्लाह के सामने करनी पड़ेगी, फिर कहीं जाकर इस 1 किलो मेहनत में जान पैदा होगी। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন, হযরত এই কথা বলতেছেন যে যদি তোমরা দাওয়াতের ময়দানে মেহনত করো 1 কেজি, দাওয়াতের ময়দানে যদি 1 কেজি মেহনত করো, তাহলে আল্লাহ তাআলার সামনে 99 কেজি মেহনত পেশ করতে হবে। বলে সেটা কিভাবে? বলছেন তোমরা যদি গাস্ট করো, তোমরা যদি মানুষের কাছে যাও, তোমরা মসজিদ আবাদ করো, তোমরা মানুষের কাছে আল্লাহর বরত্ব বয়ান করো, তোমরা জামাতে বের হচ্ছ, যত রকম দাওয়াতের লাইনে মেহনত আছে এগুলা সব যদি তোমরা 1 কেজি করো, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আল্লাহর সামনে কান্নাকাটি এবং আল্লাহ তাআলাকে দিয়ে সবকিছু করানো, এইটা 99 কেজি হইতে হবে। তাহলে আমাদের ওই 1 কেজির মধ্যে জান আসবে। तो आला तरीन बात तो यही है, और हम यही इंशाअल्लाह अल्लाह की ज़ात आली से उम्मीद रखते हैं कि हमारा जितना पुरानों का मजमा है ये सब यहीं से अल्लाह के रास्ते में निकलेगा इंशाअल्लाह। বলেন আলা তারিন কথা, সবচেয়ে উত্তম কথা তো এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষে এটা অনেক সহজ জিনিস যে আমরা এই পুরো মজমা যারা আছি এখানে, আমরা এই পুরো মজমা আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে যাব ইনশাআল্লাহ। लेकिन अगर कुछ साथी कुछ अपने वक्त के वास्ते घर जाकर तैयारी कर रहे हैं तो उनकी वो कैफियत होनी चाहिए घर जाने की जो हजरात सहाबा की कैफियत हुआ करती थी। कुरान बयान कर रहा है
तवल्लौ व अयुनुहुम तफीदु मिन अद-दम'i हज़नन अल्ला यजिदू मा युनफिकून, रोते हुए वापस जाया करते थे, रोते हुए इस बात पर कि हमारे पास इंतजाम नहीं है, हम भी अल्लाह के रास्ते में निकलते, हम वापस जाएं, खुश होकर न जाएं, रोते हुए वापस जाएं कि हमें दीन के किस तकाजे पर निकलना चाहिए था यहाँ से। হযরত বলতেছেন যদি কোনো কারণবশত আমাদেরকে এখান থেকে আল্লাহর রাস্তায় না যেতে পেরে বাড়িতে ফেরত যেতে হয়, তাহলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যেরকম গমজাদা হয়ে, যেরকম পেরেশান হয়ে ঘরের দিকে ফেরত যাইতেন, ওইভাবে যেতে হবে যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ওনাদের ব্যাপারে বলেছেন যে পেরেশান হয়ে কান্নাকাটি করতে করতে ঘরের দিকে ওনারা ফেরত যেতেন। এজন্য কোনো কারণে যদি আমাদের এখান থেকে আল্লাহ তাআলার রাস্তায় না বের হতে পারি, তো অন্তরের মধ্যে এই পেরেশানি রাখা আর কানতে কানতে এখান থেকে ফেরত যাওয়া যে আমার কোনো কারণবশত আমি কোনো প্রয়োজনের কারণে আল্লাহর রাস্তায় যেতে পারতেছি না, এই জন্য আফসোসের সাথে এখান থেকে বাড়িতে ফেরত যাব। बस आज़म कर लें इस बात का कि इंशाअल्लाह हर साल 4 माह अल्लाह के रास्ते में लगाएंगे। बस আমরা এখান থেকে নিয়ত করি এটা ইনশাআল্লাহ যে প্রতি বছর আমরা আল্লাহ তাআলার রাস্তায় 4 মাস সময় লাগাবো। और रोजाना 12 घंटे, आधा दिन मस्जिद के नाम, आधा दिन अपने जरूरियात के नाम, 12-12 घंटे 8-8 घंटे मस्जिद को देंगे इंशाअल्लाह। আর এটা নিয়ত করি যে আমরা প্রতিদিন 12 ঘন্টা মসজিদে দিব, 12 ঘন্টা দুনিয়াবি কাজের মধ্যে দিব, আর যদি এটা না হয় কমসে কম 8-8 ঘন্টা আমরা আল্লাহর রাস্তায় দিব ইনশাআল্লাহ। और नंबर तीसरी चीज इस बात का भी आज़म करें कि अपने घरों के अंदर 5 आमाल के साथ तालीम जिंदा करेंगे इंशाअल्लाह। আর তৃতীয় জিনিস এটাও নিয়ত করি যে আমাদের ঘরের মধ্যে 5 আমলের সাথে আমরা আমাদের তালিমকে জিন্দা করব ইনশাআল্লাহ। और इस बात का सारे पुराने आज़म कर ले मजबूती के साथ कि इंशाअल्लाहुल अज़ीम जल्द से जल्द 2-2 माह लेकर निजामुद्दीन तशरीफ लाएंगे। আর যারা পুরানরা আছে এখানে সবাই আমরা এটা নিয়ত করি, আজম করি, পাক্কা নিয়ত যে আমরা সবাই আমাদের সময়ের মধ্যে থেকে 2-2 মাসের জন্য নিজামুদ্দিনে সফরে যাব ইনশাআল্লাহ। अल्लाह कबूल फरमाए। আল্লাহ তাআলা কবুল করেন। नगद है वो खड़े हो जाए, हाँ जो नकद है वो खड़े हो जाए तो बड़ी अच्छी बात है। যারা নগদ একটু দাঁড়ায় যান দেখে ইনশাআল্লাহ, নগদ যারা বের হচ্ছেন দাঁড়ায় যান মাশাআল্লাহ, দাঁড়ায় যাই মাশাআল্লাহ ভাই, অল্প সময় দেওয়া ছাড়া তো কেউ বাড়িতে যাব না, দাঁড়ায় যাই সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়ায় যাই মাশাআল্লাহ। वाह जी वाह, बस ये बड़ा मजमा नकद जाने वाला है, जो नकल के टिकट करा ले हमारे साथ चलने के लिए। আল্লাহু আকবার বলতেছেন এই বড় মজমা আল্লাহর রাস্তায় বের হতে তৈরি আছে, তো আগামী কালকে টিকিট করে ফেলেন নিজামুদ্দিনের হযরতদের সাথে যাওয়ার জন্য ইনশাআল্লাহ।